বিচিত্র বীর্যের দলের লোকেরা এই বিচিত্র বীর্যকে খতম করে দিতে চাইছে, ভাব সম্প্রসারণ করো। তো ডিয়ার ফ্রেন্ডস, ছোটোবেলায় আমি কিন্তু ল্যাঙ্গুয়েজে ভীষণ ভালো ছিলাম, কারণ ওই তো বললাম আমাদের ডিজিটাল ব্যাপার স্যাপার ছিল না, তো বই ছাড়া কিছু বুঝিনি। তো ভাব সম্প্রসারণে একদম মানে ল্যাঙ্গুয়েজে ফুল মার্কস দেয় না, কিন্তু যতটুকু দেয়া যায় হায়েস্ট পেতাম। শুধু তাই নয়, ক্লাস 9-এ এমন হয়েছিল, আমাদের যিনি পড়ান ল্যাঙ্গুয়েজ টিচার ছিলেন, তিনি আমার খাতাটা নিয়ে গিয়ে ক্লাস 10-এ পড়ে শুনিয়েছিলেন। সুতরাং ভাব সম্প্রসারণ করতে এলাম। সঞ্জয় ভাইয়ের ইয়েটা দেখলাম, লাইভটা দেখলাম। ছ্যাঁদলা ভিকিরিকে আজকে আরও ছেঁদিয়ে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, কিন্তু সেই ভিকিরিটার এত নির্লজ্জ, সে তার ওই রকম উলঙ্গ মুখটাকে নিয়ে, উলঙ্গ চরিত্র নিয়ে এবং নির্বস্ত্র হয়ে চলে এসছে লাইভে। মানে গায়ে তো জামা কাপড় আছে, কিন্তু গায়ে জামা কাপড় থাকলেই বা তার চরিত্র যে নির্বস্ত্র সেটা বোঝাই যাচ্ছে। পরপুরুষকে গিয়ে বলে আমি আমার স্বামীর সাথে শুই না, তার মানে সে তার সর্বাঙ্গে ছ্যাঁদলা। এই কথাটা আমার একজন দর্শক বন্ধু দিয়েছেন, সুপর্ণা, এবং ওনার পারমিশন নিয়ে আমি বলছি যে আজ থেকে 49কে আমি ছ্যাঁদলা বিকিরি বলে ডাকবো। যারা এত ছ্যাঁদা চরিত্রে, যারা এত নোংরা চরিত্রে, মানে যে 7টা বড় বড় মেট্রোপলিটন সিটির ভ্যাট কম পড়ে যাবে এর চরিত্রর কাছে। এর চরিত্র এত নোংরা, মানে হারপিক কম পড়ে যাবে, বুঝলি তো? আর মুখের ভাষাও ততদিক বাজে। তো এই ছ্যাঁদলা ভিকিরি আজ মানে ছ্যাঁদাগুলো আজকে উন্মুক্ত হয়ে গেছে। সে কত বড় ছ্যাঁদাবাজ আজকে জানা হয়ে গেছে। তো যাই হোক, তো বিচিত্র বীর্যের দলের লোকেরাই, বিচিত্র বীর্য নামটা আমার ভারী পছন্দ হয়েছে, কিন্তু আমি ক্রেডিট নিচ্ছি না ভাই। ক্রেডিটটা সঞ্জয় ভাইয়ের, আমি ওনার থেকে এই লাইনটা বড় করেছি। তো যাই হোক, এই লোকটার আমি আর নামটা ইউজ করছি না, কারণ কপিরাইট যদি আসে। তো যাই হোক, নামটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ দাদা, মানে সম্মানার্থে দাদা। বয়সে হয়তো আমার থেকে ছোটো, হয়তো কেন, বয়সে আমার থেকে ছোটো, সম্মানার্থে দাদা। তো যাই হোক, তো এই লোকটার নোংরামোটা ভার্চুয়ালি ধরা পড়ে গেছে। এর দিদিরা একে ঢাকতে গিয়ে নির্বস্ত্র হয়ে যাচ্ছে। কালকে একটা চর্বির ভিডিও দেখলাম, বুঝলে, একটা চর্বিগোলা আছে না, চর্বি বুড়ি, তো ওর ভিডিও দেখলে মাথার যন্ত্রণা হয়ে যায়। যতটুকু পেয়েছি, ক্লিপিং পুরোটা পাইনি এবং পেলেও দেখবো না। ভাট বকুনি আর শুনতে পারি না। কোথা থেকে কি ধরে এনে কোথাকার কোনো একটা উদাহরণ দিয়ে এসে সেটাকে টিনার সঙ্গে জুড়ে দেবে। ভাই, কোটিতে একটা খারাপ মা হয়তো খুঁজে পাবে, কারণ কুসন্তান যদি বা হয়, কুমাতা কদাপি নয়, কিন্তু চরিত্রহীন, বাজে, নির্দয়ী স্ত্রীকে নির্যাতনকারী বাবা ছত্রে ছত্রে খুঁজে পাবে। আনন্দবাজার বলো, ক্রাইম পেট্রোল বলো, যে কোনো জায়গায়, স্টেটসম্যান বলো, তোমরা জাস্ট পাতাটা উল্টানোর দেরি, তোমরা খুঁজে পাবে যে স্ত্রী নির্যাতনকারী পুরুষ স্ত্রীর সামনে অন্য মহিলা নিয়ে ঘর করছে একই বাড়িতে, এইরকম পুরুষ হাজার হাজার। সুতরাং যার মাথায় চর্বি জমে গেছে তাকে বুঝিয়ে তো লাভ নেই। তো বাদ দাও। তো ওই চর্বি বুড়ির যেটুকু কথা মনে আছে সেটুকু আগে তোমাদের বলে নি। জলনদীপ হচ্ছে দুদুকা ছোট্ট খোকা গো, ওকে দিয়ে কথা বলিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, কে কে বলিয়েছে নাম শোনো। এক হচ্ছে সু, তারপরে হিড়িম্বা বলে একজন কেউ আছে, হিড়িম্বা কাউকে বলে, আমি নামটা বুঝতে পেরেছি, কিন্তু আমি ওনাকে সম্মান করি, সিনিয়র মানুষ। তো যাই হোক, তার কথা বলছে। এবং এই সঞ্জয় ভাই, এনার যে তীক্ষ্ণ কথাবার্তা সহ্য করতে পারে না, তো প্রমাণ দিয়ে কথা বললেন। আজকের লাইভটা তোমরা দেখেছো। এরা সবাই মিলে জলনদীপকে নিয়ে একটু কথা বলিয়ে নিয়েছে যাতে তাকে বদনাম করানো যায়। তো জলনদীপ মানে দাড়িওয়ালা খোকা, তো বলিয়ে নিয়েছে ওকে নিয়ে। অ্যাকচুয়ালি ধর্মের কলটা বাতাসেই নড়ে। গত বছর 17ই আগস্ট থেকে পুরো মানে ইয়ে খুলে বসেছিল এইখানে, আড্ডা খুলে বসেছিল ওআইটির মতো একটা ক্রিয়েটিভ জায়গায়। 49 ছ্যাঁদলার মতো কতগুলো ছেঁদলিকে নিয়ে নোংরামো করতে বসেছিল এইখানে। ভেবেছিল প্রত্যেক দিন এসে তার ঠাম্মিকে বলবো, তার মাকে বলবো, তার বাপকে বলবো, সবাইকে বলবো, বলে মেয়েটাকে কোণঠাসা করে দেবো। জলনদীপের প্রচণ্ড ভয় ছিল। জলনদীপ খুব ভালো করে জানে যে আমি ট্যালেন্টলেস পাবলিক, এই ছ্যাঁদলা বিক্রিটার মতো, এই 49 ছ্যাঁদলা বিক্রিটার মতো ট্যালেন্টলেস। আর ছ্যাঁদলার তো সব কিছুই লেস।
ওর কিছুই নেই, চরিত্র তো মানে ভ্যাটের থেকেও নোংরা, মানে ভ্যাট বলবে আমি তোর থেকে পরিষ্কার ওর চরিত্র দেখলে। ভাবতে পারে অন্য লোক এসে বলে যে তাকে নাকি বলেছে ও যে আমার স্বামী আমার সাথে শোয় না। এবং আমার দর্শক বন্ধুরা লাইভে এসে যে কথাগুলো বলে গেছেন আজকের আমার লাইভটা দেখো, মানে আমার দর্শক বন্ধুরা এটাও বলছেন যে যারা ওর নাকি আবার একটা ব্লগ চ্যানেলও আছে, বাবা ওই নোংরাকে দেখতে লোকে যায়, কার এরম নোংরা খেতে ইচ্ছে করে যাকে। ওই মানে কদাকার ওই ভিকিরিটার বাড়িতে নাকি সিসিটিভি লাগিয়েছে, কেউ বাড়ির মধ্যে সিসিটিভি লাগায়, ওই ছ্যাঁদলা ভিকিরির বাড়িতে সিসিটিভি লাগায়, আর অজ পাড়া গাঁয়ের মানে দেড়ো রাজা দাঁড়িয়ে আছে বলে দেড়ো রাজা তার বাড়িতে সিসিটিভি লাগায়। কোনো অজ পাড়া গাঁয়ের বাড়িতে মানে যেখানে প্রতিবেশীরাই হচ্ছে তোমার প্রোটেকশন, কোনো পাড়া গাঁয়ে কাউকে গিয়ে যদি জিজ্ঞেস করো অমুক দাদার বাড়ি যাব, কেন কি দরকার, অমুক দাদার বাড়ি কেন যাবেন গো, কেউ মিষ্টি করে কেউ চোখ দেখিয়ে জিজ্ঞেস করবে? আরে অজ পাড়া গাঁয়ে ছেড়ে দাও, কলকাতার বনেদি যে জায়গা, কলকাতার বনেদি জায়গায় মানে মানে ছোট্ট ঘটনা বলছি, মানে অফিস থেকে প্রচণ্ড বাজটাজ পড়ছে বলে তখন সবে মেট্রোটা শুরু হয়েছে, পৌঁছে দিতে গেছে আমার এক বান্ধবীকে, আমিও সেই অফিসেই কাজ করি, পৌঁছে দিতে গেছে বলে উত্তর কলকাতার একটা বনেদি জায়গায় তাকে পাড়ায় ডেকে জিজ্ঞেস করেছিল তুমি কে, আমাদের পাড়ার বউয়ের সঙ্গে তুমি কেন এসছো? তখন সে যখন বুঝিয়ে বললো যে আমরা কলিগ, বাজ পড়ছে পড়ছে, ওর হাজব্যান্ডই বললো ওকে একটু এগিয়ে দিয়ে এসো, তখন পৌঁছে দিতে এসছি, তখন ওনারা চুপ করলেন। ও আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না ভাই, ও আমার পাড়ার বউ, মানে বাড়ির বউ নয়, পাড়ার বউ, ও তো আমাদের পাড়ার বউ, বুঝতে পারছো? বনেদি জায়গায় এইরকম হয়। কিন্তু ওই দাড়িওয়ালা দেড়ো খোকা যাকে দিয়ে কথা বলিয়ে নিয়েছে, কে বলিয়ে নিয়েছে? তার কোনো কাজ নেই আর, তার নিজের হাজারটা ঝামেলা, তার শরীরটা ভালো নেই, সে নিজে দিনের মধ্যে 4টে করে ব্লগ দেয়, মানে ভিডিও দেয়, তার সব কাজকর্ম ছেড়ে দিয়ে সে এই দেড়োকে অন্য লোকের সঙ্গে কথা বলিয়ে দিয়েছে, বুঝতে পারছো? যাই হোক, কারণ কি একটা কথা তোমাদের এখানে বলার আছে, আগে আমি এই যে ভাব সম্প্রসারণটা এটা করে নিই, তারপর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে। তো ওই ছাদলা ভিকিরির যে ওই সমতুল্য দাদা অমুকদা তমুকদা, কারণ ওই তমুকদা তার ব্লগে এই ছেঁদলিকে খুব ভালো করে পিঠ চাপড়েছিল অমুক দিদি তমুক দিদি করে। এই দিদিগুলো আজকে উলঙ্গ হয়ে যাচ্ছে ওই ভাইকে ঢাকতে গিয়ে, নির্বস্ত হয়ে যাচ্ছে ওই ভাইয়ের কর্তৃত্ব ঢাকতে গিয়ে, কারণ ওই লোকটার দর্শকেরা মানে 100 ভাগ দর্শক পুরো মানে হয়ে গেছে, কনভিন্সড হয়ে গেছে যে লোকটার সঙ্গে কারোর না কারোর কোনো সম্পর্ক আছে, কারণ ওর ভিডিওতেই আমরা শুনেছি অনেক কথা, বুঝতে পারছো? এবার চিৎকার করে বললে হবে না তো, মহিলার গলা পাওয়া যাবে, বেশ হবে বললে তো হবে না। সবাই যখন মানে এখানে ক্রিটিসাইজ হচ্ছে, যখন যার ব্লগে গলত দেখবো তাকেই বলবো, বুঝতে পারছো? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবার আগে ভাব সম্প্রসারণটা করে নিই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তাই ওই ছ্যাদলা দিদির মানে বোকা ভাই, যে মানে বোকা ধুরন্ধর ভাই দেড়ো খোকার, ওই দেড়ো খোকার সঙ্গে যারা রয়েছে না, তারাই কিন্তু ভার্চুয়ালি ও শত্রু। কারণ কি, কারণটা আমার যে পয়েন্ট অফ ভিউ আজকে সঞ্জয় দাদার সঙ্গে মিলে গেছে, আমার কারণটা তোমরা শুনে নাও। ওনার পয়েন্ট অফ ভিউ পুরোটা জানি না, কিন্তু ওনার এই লাইনটা থেকে আমি আমার পয়েন্ট অফ ভিউটা নিয়ে আসছি, ড্র করছি আর কি। সেটা হচ্ছে একটা জিনিস দেখো, জ্বলন যদি আজকে ডিভোর্স পেয়ে যায়, তাহলে কিন্তু কিছু পার্টিকুলার লোক, ডিরেক্টলি বলবো যে যা মনে করে করুক, সেটা হচ্ছে এই যে আইনের লোকগুলো বা আইনের পথে যারা ওকে পরিচালিত করছে, তাদের প্রয়োজনটা কিন্তু মিটে যাবে। এবং একটা কথা তোমাদের আজকে ডিরেক্টলি বলছি, কিছু লোকের ওয়াইটিতে গ্রহণযোগ্যতাই এই জন্যে, কেউ টিনার পাশে দাঁড়িয়েছে তো কেউ জ্বলনের পাশে দাঁড়িয়েছে, বুঝতে পারছো? তো জ্বলন আর টিনার ডিভোর্সটা যদি হয়ে যায়, এক শ্রেণীর লোক কিন্তু ভার্চুয়ালি বেকার হয়ে যাবে ওয়াইটিতে তাদের গ্রহণযোগ্যতাটা কমে যাবে। বেকার মানে বাস্তব জগতে নয়, যারা ওয়াইটির জগতে ওয়াইটিটাকে জীবনভাবে তাদের কথা বলছি। তো ব্যাপারটা হচ্ছে যার জন্যে ওর দলের লোকেরাই চায় যে কোনো মতে যাতে ডিভোর্সটা না হয়। এবং একদল নোংরা পাবলিক আছে, তাদের মধ্যে কিছু প্রণোদিত দর্শকও আছে, প্রভোক্ট দর্শক আছে, যাদের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার এই ছাদলা ভিকিরির মতো, ছাদলা মাসির মতো নোংরা কন্টেন্ট ক্রিয়েটার উস্কে দেয়,
বুঝতে পারছো? ওই ড্রেনালি দেখবে পার্টিকুলারলি একটা চর্বি বুড়ির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে, এবং সেখানে গিয়ে একজন বলছে যে টিনার বাড়ির মাথার উপর ড্রোন ক্যামেরা নিয়ে যেতে হবে, ড্রোন ক্যামেরা দিয়ে সমস্তটা দেখাতে হবে, এবং জলনদীপ লাইভ করতে করতে হঠাৎ করে টিনার বাড়িতে ঢুকে পড়বে। হ্যাঁ রে, টিনার বাড়িটা কি গড়ের মাঠ? তার কোনো প্রাইভেসি নেই, যে কেউ এসে ঢুকে পড়বে। তা তোর ওই বুড়ো খোকাকে বল না ড্রোন ক্যামেরা দিয়ে নিজের পুরো ঘরটা দেখাতে। সেখানে তো আমরা মেয়েদের গলার স্বর পেয়েছি, আওয়াজ পেয়েছি, চুরির আওয়াজ পেয়েছি, ফুচকা খাওয়ানো দেখেছি, এবং জ্বলন তাতে স্ট্যাম্প মেরেছে। টিনার বিয়ের আগে চ্যানেলটায় এসে বলেছে যে ওই মেয়েটা যদি কিছু করে ফেলে, তার মানে কি সেখানে একটা মেয়ে আছে, ও নিজে স্ট্যাম্প মেরেছে। তাহলে ড্রোন ক্যামেরায় যদি দেখাতে হয়, আগে জ্বলনের বাড়িটাকে ড্রোন ক্যামেরায় দেখাতে হবে। এবং জ্বলন কি বললো, ও ইয়েতে লাইভে এসে তারপর তোকে মেসেজ করে করে মানে স্ক্রিপ্টগুলো পাঠানো হলো, মেসেজটা পিং পিং করে আসছিল, প্রথমে দেখেনি, লাইভে এসে ভাট বকতে শুরু করেছে। বলছে আমি যখন বাজারে গেছি তখন আমার কাছে মেসেজ এসছে, এবং আমি কনফিউজড হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে নিজের ঘরটা আবার চেক করলাম। তার নিজের বাড়ি, সে জানে না সেখানে কে আছে, নিজের বাড়িটা চেক করে সে কনফার্ম হলো, তারপর গিয়ে সে আবার রনুর সঙ্গে কথা বলতে বসলো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তা ড্রোন ক্যামেরা নিয়ে আগে জ্বলনের বাড়িটা ঠিক দেখতে হবে, এবং আমরা সবাই লাইভ করতে করতে ওর বাড়িতে ঢুকে পড়বো হঠাৎ করে খবর না দিয়ে। এই মানে এটা সত্যি নয়, এটা একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন, হাইপোথেটিক্যাল সিচুয়েশান। এই ড্রেন আলির মতো লোক যে কমেন্ট বক্সে ভিড় করে, সেই কমেন্ট আলিকে বললাম যে আজকে টিনাকে বলছিস তো যে ওর ফ্ল্যাটের ওপর ড্রোন ক্যামেরা দিয়ে শ্যুট করতে হবে, এবং ওর বাড়িতে জলনদীপ লাইভ করতে করতে ঢুকে পড়বে। কেন রে? তোর বাপের সম্পত্তি পেয়েছিস, টিনার ফ্ল্যাটটা তুই দিস ভাড়া, তুই দিস, কারোর প্রাইভেসি নেই। মানে এই সমস্ত দর্শককে না জাস্ট ওয়াইটি থেকে ব্যান করে দিতে হয়, অন্য আবার আইডি খুলে চলে আসবেন নোংরা কতগুলো। আর ঠিক পার্টিকুলার একটা চর্বিওয়ালি কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট বক্সে এদের খোঁজে পাবে, কোনো ভদ্র কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট বক্সে এইসব মাল পাবে না। তো যাই হোক, ফিরে আসি। ছ্যাদলা ভিকিরি আজকে টিনাকে বলছে একটা কোঠা খুলে তুই বস, সেখানে তোর পরিবারের লোকেরাও গিয়ে বসবে। এইখানে আমার সবচেয়ে বড় আপত্তি। দেখো, যে নিজে কোঠাবালি হয় সেই তো লোককে কোঠা দেখাতে পারে, কই আমাদের মাথায় তো আসে না। ছ্যাদলা ভিকিরি কথায় কথাই তোমার কোঠা, তারপরে এই ধরনের ক্লায়েন্ট, এই ধরনের কথা তুলে বলে, কারণ সে নিজে 49 গিরি করে, তার ওইটাই রেট, 49-এর বেশি তাকে কেউ দেবে না। তো যাই হোক, তার কথা ভাই আমি তো বলছি না, ওআইটিতে উঠে আসছে, ওআইটি থেকে প্রমাণ আসছে, বুঝতে পারছো? ওআইটি থেকে প্রমাণ পাচ্ছি বলেই তো বলছি, ওআইটিতে যখন কাজ করছি ওআইটির কথাবার্তা তো বলবোই। তো যাই হোক, এখানে আর একটা কথা, তাহলে এই জিনিসটা বোঝাতে পারলাম তো, যে জলনদীপের লোকের যারা ওর দলের লোক আছে তারাই চায় কিন্তু জলনদীপের এই কাজগুলো হতে থাক। আর একটা জিনিস যেটা আমার বলার আছে, সেটা হচ্ছে যে রিউ রাধক, তার আগে তো রিমি রাহা বলে ওকে জানতাম। ইনস্টাগ্রামের যখন ওই ইয়েগুলো পেলাম, ইনস্টাগ্রামের যে ভিডিওগুলো পেলাম, তাতে এক জায়গায় ওরা যখন ফোন নিয়ে কাড়াকাড়ি করছে রনুর সঙ্গে, যে রনুর সঙ্গে লিভ ইন করার পর 3 বছর লিভ ইন করার পর তার ধর্ম সম্বন্ধে সে জানতো না। তো যাই হোক, সেইখানে ওই রিমি রাহা একজন ম্যাডামের কথা বলছিল। আরে সেই ইউটিউবারটা রে, ম্যাডামকে আমি বলছি, একটা ম্যাডামের কথা বলেছিল। সুতরাং ভয়ঙ্করভাবে ফিসি লাগছে ব্যাপারগুলো। কারণ এই মেয়েটা চ্যানেল খুলতে চায়, সাজামাটা গল্প যেটা খাওয়ানোর চেষ্টা হচ্ছে, চ্যানেল খুলতে চায়, চ্যানেল এখনও খোলেনি। ঠিক আছে, সেই ফেব্রুয়ারিতে কল রেকর্ড পেয়েছি, এখনও তার চ্যানেল আসেনি। চ্যানেল খোলার জন্যে সে এই পরাগায়ের ব্লগারটাকেই পেয়েছে। এত বড় বড় ব্লগার রয়েছে, সৌহার্দ্য রয়েছে, ট্রেডিশওয়াদের শানু রয়েছে, মহিলা ব্লগার রয়েছে, সৌমালি রয়েছে, টিনা রয়েছে, হাজার গন্ডা ইন্দিরা রয়েছে, মহিলা। একটা মহিলা হয়ে মহিলা ব্লগারকে অ্যাড্রেস করাটা তো প্রথম দরকার। সেই মহিলা ব্লগার রয়েছে, খুঁজে পেতে এই ব্লগারটাকেই ও ফোন করেছে। ফোন নাম্বারটা ওকে কে দিল? এই ম্যাডাম কি, যার কথা আমরা ইনস্টাগ্রাম ভিডিওতে শুনেছি।
বুঝতে পারছো, একজন ম্যাডামের কথা কিন্তু শুনেছি। আচ্ছা, এইবার আসছি যে জলনদীপের লোকেরাই ওকে ফাঁসাচ্ছে। তার কারণ হচ্ছে জলনদীপের দলের লোকেরা এখনও ডিসাইড করতে পারছে না যে ভিলেন কাকে বানাবে। কারণ জলনদীপের দলের লোকেরা আর ওকে ঢাকতে পারছে না, তারা নিজেরা নির্বস্ত্র হয়ে যাচ্ছে ওকে ঢাকতে গিয়ে। ও দর্শকরাও আসল কথা বুঝতে পেরেছে। ভাই, আমি যদি বলি যে আজকে শনিবার আমি মাছ মাংস পেঁয়াজ রসুন খাবো না, কার বাপের সাধ্য আমাকে সেদিন তোমাকে এগরোল খাওয়াই বা পেঁয়াজ খাওয়াই বলো তো? আমি একটা প্রাপ্তবয়স্ক মানুষ, আমি বলবো যে আজকে আমি মানছি, আজকে মঙ্গলবার বা আজকে শনিবার, আজ বৃহস্পতিবার, আজ আমি পেঁয়াজ রসুন পর্যন্ত খাবো না। কেউ এনে আমার মুখে এগরোল ঢুকিয়ে দিতে পারবে? এত বড় কারো স্পর্ধা হবে? তো এদের থিওরি যদি মানি যে জলনের সঙ্গে কেউ কথা বলিয়ে দিয়েছে, সু বা হিড়িম্বা বা ওই যে ওই চর্বি বুড়ি বলছে মর্কট, এই তিনটে নামও নিয়েছে, এদের মধ্যে কেউ জলনদীপকে দিয়ে একটু কথা বলিয়ে দিয়েছে ওকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করার জন্য। তা ভাই, সে যদি কথা না বলে, কারোর বাপের সাধ্য আছে ওকে দিয়ে কথা বলাবে? সে যদি ভদ্র ভালো মানুষ হতো, সে শুনেই বলবে যে না, আমার ডিভোর্স হয়নি, আমি এরকম ভাবে কথা বলবো না, তাই না? সুতরাং ফালতু গোলগাপ্পা দিতে এলে হবে না। আর ব্যাপারটা হচ্ছে টিনা কেন ডিভোর্স দিচ্ছে না? কারণ টিনা নাকি জলনদীপের সঙ্গে থাকতে চায়, কারণ জলনদীপের পয়সার ওপর ওর লোভ আছে। সেখানে আবার দর্শকরা বলছে টিনা কিন্তু অনেক দিন আগে যেখানে মুক্তি চাই, মুক্তি দাও এরম করে হাত জোড়ো করে থাম্বনেল দিয়ে ভিডিও করেছিল, সেখানে বলেছিল আমি ওর থেকে কোনো টাকা পয়সা চাইছি না। আমি তখনও বলেছিলাম যে তুমি এইভাবে বলো যে আমি অ্যালিমনি চাইছি না। ও তো ওইভাবে কথা বলে না, তোমরা জানো ওর কথা বলার ভঙ্গি, 1.5 বছর ধরে দেখছো তুমি এটাকে। আমি তো ওর কাছে কোনো টাকা পয়সা চাইছি না, ওইখানেই বলে দিয়েছিল আমার কোনো অ্যালিমনি কিচ্ছু লাগবে না বাবা, আমার পেছন ছাড়, এবার আমার পেছন ছাড়, এইটাই বলেছিল যে তুই নোংরা, তোর সঙ্গে আমি জুড়ে থাকতে চাই না। দর্শকরা আবার এই চর্বি বুড়ি কমেন্ট বক্সে গিয়ে বলছে যে টিনা হোয়াটসঅ্যাপ করেছে, ও পাবে না, অ্যালিমনি পাবে না। ভাই, সে তো চাইনি। দ্বিতীয় কথা হচ্ছে একটা কি বিএনএস কেসের কথা বললো, বিএনএস 16 না হেন তা আমার মনে নেই, আইন আদালতের কথা আমি অতটা জানি না। তো সেই কেসটা করলে নাকি টিনার 7 বছরের জেল হবে। ভাই, তোরা আগে টিনার বাড়িতে ফোকলা খুঁজে দেখা। ফোকলা বলে কেউ টিনার ধারে কাছে নেই, ওটা ওই চর্বি বুড়ির মাথাতে আছে আর ছ্যাঁদলা বুড়ির ছ্যাঁদাতে আছে। ওর সর্বাঙ্গে ছ্যাঁদা আছে, তো নাকে চোখে মুখে গালে সেই ছ্যাঁদাতে ঢুকে আছে ফোকলা। ফোকলা কতগুলো লোকের মনে আটকে আছে। ফোকলা বলে কেউ এক্সিস্ট করে না। টিনার একটা লোকের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করে একটা সম্পর্ক হয়েছিল কিছুদিনের জন্যে, তারপর সেই সম্পর্ক থেকে সে বেরিয়ে এসছে। তো টিনাকে কেস দেবার আগে ইয়েতে ওর ফ্ল্যাটে বলো ওর বাড়িতে বলো সেটা খুঁজে দেখা। আর ব্যাপারটা হচ্ছে জলন যত উলঙ্গ হয়ে যাচ্ছে, জলনের দর্শকেরা কনভিন্সড হয়ে গেছে যে ও একটা মেয়ের সঙ্গে অ্যাটাচড। তো এরা টিনার মার কমেন্ট বক্সে গিয়ে সাইবার বুলিং শুরু করেছে এবং টিনার বাবার কমেন্ট বক্সে গিয়েও সাইবার বুলিং শুরু করেছে। তবে টিনার বাবার কাছে একটা বিনীত অনুরোধ, আপনি একটু কসাসয় ভিডিও করবেন দাদা, ঠিক আছে? মানে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি আর কি। আপনার পেছনে, আপনার মেয়ের পেছনে, আপনার পুরো পরিবারের পেছনে হাত ধুয়ে চিল শকুনের দৃষ্টি নিয়ে লোক বসে আছে, বুঝতে পারছেন তো? আপনি নিজে যথেষ্ট বুদ্ধিমান, প্রশাসনের লোক, একটু ভেবে দেখুন। এর বেশি আমি ওপেন ভিডিওতে এরকমভাবে বলবো না, তো কারণ দুশ্মনকে চকিত করে দিয়ে সজাগ করে দিয়ে কী লাভ। তো যাইকে ফিরে আসি, অ্যাকচুয়ালি জলনের দলের লোকেরা এখন বুঝতে পারছে না ভিলেনটা কাকে বানায়, রিওকে বানাবে না তোমার ওই রনুকে বানাবে। কারণ বিদেশি কুলাঙ্গার ভিডিও নামিয়েছে রিউয়ের ফেসবুক থেকে ফটো তুলে। মাই গুডনেস, মানুষকে বডি শেমিং করছি না বা খারাপ কথা বলছি না, কিন্তু যে রিউকে তোমরা ওখানে দেখলে আঁতকে উঠবে এই ফটো দেখে। মানে স্পষ্ট, মানে একজন বয়স্ক মহিলা, স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার ছেলেপুলে আছে। আচ্ছা, এইবার বুঝতে পারছো জলনের অত রোগা হওয়ার কেন, অত রোগা হচ্ছি কেন? কারণ রিউ মহিলা থেকে মেয়ে সেজেছে, বুড়ি থেকে ছুঁড়ি সেজেছে ওই রোগা হয়ে। রিউয়ের যে ফটো কুলাঙ্গার ছেড়েছে, বিদেশি কুলাঙ্গার ছেড়েছে। দেখো, আমি কিন্তু ওয়াইটির বাইরের কথা বলি না, কুলাঙ্গারই উলঙ্গ করে দিচ্ছে তার সাদের দাদাকে।
কুলাঙ্গার রিউকে নিয়ে ভিডিও করেছে, সেখানে রিউয়ের বাড়ির লোক এবং রিউয়ের চরিত্র মানে একদম এই ছ্যাঁদলা বিক্রির মতো করে দিয়েছে, যে রিউ নাকি পয়সাওয়ালা লোক ধরে বেড়ায়, রিউ নাকি অট্টালিকা আছে এইরকম লোক ধরে বেড়ায়। কারণ যে পরিবার মানে কুলাঙ্গারের কথা, কুলাঙ্গার বলছে যে পরিবার তাদের ডিভোর্সি মেয়েকে অন্য একটা পুরুষের সঙ্গে বাড়ি ভাড়া করে লিভ ইনে থাকতে অ্যালাউ করে, এইরকম হাজার ঘন্টা কথা বলছে। আর হাব ভাব ঠিক এই ছাদলা বিক্রির মতো, মানে রিউয়ের যে এগুলো সব কুলাঙ্গারের কথা। কিন্তু আবার বলে দিচ্ছি, কুলাঙ্গারের ভিডিও তোমরা তো দেখো না, আমি তাই 2-4টে কথা বলে দিচ্ছি। বিদেশি কুলাঙ্গার বলছে যে রিউয়ের হাজব্যান্ড নাকি ভালো রোজগার করে, প্রচুর ভালো রোজগার করে, তা সত্ত্বেও দুবার নাকি ওর স্বামীর বাড়িতে থাকাকালীনও ধরা পড়েছিল। এবার ভিডিওটা যদি প্রাইভেট করে দেয় কিছু করার নেই, কিন্তু এই ভিডিওটা কালকে আমি মাঝরাতে দেখেছি। স্বামীর বাড়িতে ধরা পড়েছিল এবং ঠিক এই ভিকিরিটার মতো তাকেও ক্ষমা করে দিয়েছিল, এই ছাদলা ভিকিরির মতো তাকেও ক্ষমা করে দিয়েছিল, বুঝতে পারছো? কিন্তু তারপরেও আরও এমন কিছু কাণ্ড হয়েছে যে ডিভোর্সটা হয়ে গেছে। এইরকম হাজার কথা কিন্তু আজকে ওই বিদেশি কুলাঙ্গার বলছে। কিন্তু এদের একটা গ্রুপ আছে ডিয়ার ফ্রেন্ডস, এইখানেই আমি একটু কনফিউজড, ওই জলনদীপের মতো, যে নিজে জানে না তার বাড়িতে কে আছে। ও মানে রনুর খবর শুনে ও নিজে বাড়িতে এসে কনফার্ম হয়ে গেল যে তার বাড়িতে কেউ নেই। তো যাই হোক, আজকে যে কথাটা এখানে বলতে চাইছি, আমার পয়েন্ট অফ ভিউটা কি বুঝতে পারছো? এরা এখন কনফিউজড হয়ে আছে, আর এদের এখন একটা গ্রুপ, এদের এখন নয় মানে এদের একটা গ্রুপ আছে, তোমরা জানো তো, এরা ঝন্ডে নামে। ডাস্টবিন ভুড়ি আর ছাদলা ভিকিরি তো কন্টেন্ট এক হয়, দেখবে কন্টেন্ট এক হয় ওদের। ডাস্টবিন বুড়ি যা বলবে ঠিক কিছুক্ষণ পরে এই পাঁচাটা ছাদলা ভিকিরিটা তাই বলবে। তো ওই ভিকিরিটার কন্টেন্ট, ছাদলা বুড়ির কন্টেন্ট, আবার মাঝে মাঝে এদের দুজনকে সাপোর্ট করতে চর্বি বুড়ি আসে। তো এদের একটা গ্রুপ আছে স্পষ্ট, তোমরা কন্টেন্ট যদি দেখো না, আমার বলতে ইচ্ছে করে হুক্কা হুয়া গ্রুপ। তো এই হুক্কা হুয়া গ্রুপের মধ্যে কি ডিসাইড হয়েছে, কেউ তো চর্বি বুড়ি রিউকে সাপোর্ট করে দিচ্ছে, বলছে তো রিউ তুমি ভয় পেও না, চর্বি বুড়ি ইয়ে দিয়েছে, থামনেল দিয়েছে, রিউ তুমি ভয় পেও না। ওদিকে বিদেশি কুলাঙ্গার রিউয়ের গোষ্ঠীর তুষ্টি করে ছেড়ে দিল। তো এরা এখন নিজেরাই কনফিউজড কাকে ভিলেন বানাবে। জলনদীপের নগ্নতা ঢাকতে গিয়ে ওদের নিজেদের কিন্তু কাপড় খুলে যাচ্ছে, উলঙ্গ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? তো এখন আমিও খানিকটা কনফিউজড। আমি অবশ্য চর্বি বুড়ির ভিডিও দেখি না, ঘেন্না করে ওর কথাবার্তা শুনতে, এবং মাথা খারাপের কথাবার্তা, ভাট বকুনি। 50টা চ্যানেল খুলে একই টপিকে সে চুইং গাবের মতো ভাট বকতে থাকবে, আর যখন কিচ্ছু কন্টেন্ট পাবে না তখন ওই ফোকলার পেছনে পড়বে। একবার ডেটল সাবানে হাত ধুয়ে, ওই যে পাবলিক ইউরিনালগুলো থাকে না, সেইখানে দেখবে সাবান রাখা থাকে, সেই সাবানে হাত ধুয়ে চর্বি বুড়ি বসে যায় ফোকলার পেছনে ইয়ে করতে, বুঝতে পারছো? ওটা টিনার বাড়িতে সোয়াবিন, ফোকলা খাবে। টিনার বাড়িতে বালিশের কোনা দেখা যাচ্ছে, ফোকলা শুয়ে আছে। ব্যাপারটা হচ্ছে ভাই, তোরা ফোকলা কেন খুঁজিস? তোরা তো নিজেরাই বলছিস যে জ্বলন বেশ করবে, বাড়িতে রাখতে পারবে, আইনত বাধা নেই, তার এই আছে তার ওই আছে। তাহলে সেম কথা যদি বাঁদিকে ভ্যালিড হয়, ডান দিকেও ভ্যালিড। ছেলের জায়গায় ভ্যালিড হলে মেয়ের জায়গায় ভ্যালিড। তাহলে তোরা নিজেদের কাছেই তো নিজেরা হেরে যাচ্ছিস, নিজেদের কথার কাছে। তো যাই হোক, চর্বি বুড়ি রিউকে সাপোর্ট করে ভিডিও করেছে, আর বিদেশি কুলাঙ্গার রিউয়ের গোষ্ঠীর তুষ্টি করে দিয়েছে। মানে এরা নিজেরাই এখন কনফিউজ যে ভিলেনটা কাকে বানাবে, জ্বলনকে বাঁচাবার জন্যে কাকে ভিলেন বানাবে, মানে এরা বুঝতে পারছে না। তো যাই হোক, যে ট্যাগ লাইনটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আমি প্রমাণ করতে পেরেছি তো, তোমরা বুঝতে পেরেছো তো, যে জলনদীপের লোকেরাই, দলের লোকেরাই কিভাবে ওকে ফাঁসাচ্ছে, কিভাবে ওকে ফাঁসাচ্ছে। এই যে মেয়েগুলো বা একটা লোকের কাছে কি করে পৌঁছয়, সে তো আজপাড়া গায়ে থাকে, সে আলুর দমের বাড়িতে গেলে খিস্তি চিরবির করে, ঠিক আছে? খুকি খাকির ভিডিও দেখলে বোঝা যায় টিনার ওপর তার কী পরিমাণ গ্রাজ এবং কী পরিমাণ রাগ। খুকি খাকি বলে দিল তারাপীঠে গিয়ে সে একজনকে বিয়ে করে নিয়ে আসছে। আবার একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে শুনতে পাচ্ছি জলনদীপ নখানা ভিডিও প্রাইভেট করে দিয়েছে। আমার দৃঢ় ধারণা ওই যেখানে একটা মেয়ের কণ্ঠস্বরটা শোনা যাচ্ছে সেই ভিডিওগুলোই প্রাইভেট করে দিয়েছে। তোরাই নাকি নাচছিলিস, ওই চর্বি বুড়ি ট্যাগলাইন দিয়ে ভিডিও করেছিলাম, পেয়েছি থাম্বনেলটা, আবি তো পার্টি শুরু হুই হ্যাঁ। তো জলনদীপের নখানা ভিডিও ডিলিট হয়েছে, কামাও ভিডিও, আর 203টা ভিডিও ডিলিট হয়ে ওই যে
টিনার বাবা ওনার উপকারী হয়েছে, ওনার যে ব্লগ করার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, অনেক ভালো হচ্ছে, বেটার ব্লগ হচ্ছে, ভাল লাগছে ব্লগগুলো দেখতে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা আর বড় করছি না, অনেক কথা বলার আছে, নেক্সট ভিডিওতে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।